দেখুন, এটা আমার মহেশতলার 25 নম্বর ওয়ার্ড। এখানে আমাদের দুটো ক্যাম্প হয়েছে, একটা MH330, একটা হচ্ছে MH31। দুটো ক্যাম্প আমার মহেশতলায় চলছে 25 নম্বর ওয়ার্ডের মধ্যে। মহেশতলার টোটাল 46টা ক্যাম্প এরকম চলছে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে আমরা যেটা লক্ষ্য করছি, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনার উদ্যোগে যে একটা অনন্য প্রয়াস বলতে পারেন, অনন্য উদ্যোগ, যেটা আমরা বাচ্চাবেলা থেকে আজ পর্যন্ত দেখেনি যে কোনো একটা সাংসদ এরকম একটা উদ্যোগ নিতে পারে সাধারণ মানুষের জন্য। একটা মানবিকতার নজির সৃষ্টি করেছেন উনি, যে এখানে শুধু বিভিন্ন রকম রোগের চিকিৎসা হচ্ছে, আমাদের এখানে বিভিন্ন রকম টেস্ট হচ্ছে, আমাদের এখানে মেগা ক্যাম্প হয়েছে 3টে, সেখানে বিভিন্ন রকমের টেস্ট, আরও ডাক্তারবাবু আছে, আরও ভালো পরিষেবা পাচ্ছে মানুষ। এখানে প্রত্যেক দিন আমার এই দুটো ক্যাম্পে প্রায় 500 থেকে 550 মানুষ পরিষেবা নিয়ে যাচ্ছে। এবং এখানে যে মেডিসিন দেওয়া হচ্ছে সেটা আপনারাও জানেন যে বিনামূল্যে মেডিসিন দেওয়া হচ্ছে, বিনামূল্যে ডাক্তার দেখানো হচ্ছে। এবং আমরা চেষ্টা করছি সর্বত্রভাবে যে সাধারণ মানুষকে কিভাবে তাদের পরিষেবা পৌঁছে দেওয়া যায়। আজকে আপনারা জানেন যে অনেক প্রান্তিক গরিব মানুষ আছে যারা হয়তো এক সপ্তাহ ওষুধ কিনতে পারে, এক সপ্তাহ পারে না, কিন্তু আমাদের এই ক্যাম্পে এসে তারা আজকে 1 মাসের ওষুধ নিয়ে যাচ্ছে। এটা আমাদের যেমন ভালো লাগছে, এবং এই মানুষগুলোর পাশে আমাদের সাংসদ দাঁড়িয়ে প্রমাণ করেছেন যে তিনি শুধু ডায়মন্ড হারবারের সাংসদ না, তিনি সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম সাংসদ, সেটা তিনি বারবার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন। সাংসদ আমরা প্রায় এই সেবাশ্রয় চালু হওয়ার 1 সপ্তাহ আগে থেকে আমরা উদ্যোগ নিয়েছি। আমরা মাইকিং করেছি, মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, উনি লিফলেট পাঠিয়েছেন আমাদের, সেসব লিফলেট বাড়ি বাড়ি গিয়ে আমাদের দলের কর্মীরা বাড়ি বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন। আমাদের প্রচারের কোনো খামতি নেই, আমরা বেশি বেশি করে মানুষকে যাতে এই সেবাশ্রয়ের ক্যাম্পে আনতে পারি সেই উদ্যোগ আমাদের সর্বতভাবে চলছে। এলাকাবাসীকে বার্তা দিতে চাই এটাই, যে আমার 25 নম্বর ওয়ার্ড না, সমস্ত বাংলার মানুষ তথা মহেশতলারও মানুষ তার সঙ্গে ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং এই সেবাশ্রয় ক্যাম্প থেকে আমাদের কাছ থেকে পরিষেবা নিক, এটাই আমরা বার্তা দিতে চাই। একটু হঠাৎ কাল দিয়ে ঘরে বসে বসে আজ বসেছিলাম, হঠাৎ ঘাটটা খুব যন্ত্রণা করছে, কোমর ধরে নিচ্ছি। যন্ত্রণার জন্য আমি এখন এসেছি এখানে, নামাজ পড়ে দেখি ট্রিটমেন্টের জন্য ডাক্তারবাবু লিখে দিয়েছে, ওষুধ দিয়েছে, এন্ট্রি করছি, দেখা যাক কেমন থাকি। তারপর 3 দিন পরে আসতে বলেছে, 3 দিন পরে এসে দেখব। যে কাজ করবে তাকে সবাই ভালোবাসবে। কাজের ক্ষেত্রে মানুষ ভোট, যে কাজ দেবে করবে মানুষ তাকে ভোট দেবে, পরিষ্কার গল্প। পায়ে ব্যথার এখন ওষুধ খাবো তবে তো বুঝবো। এখানে ওই তো কী করলো, এখানে প্রেশার দেখলো আর ওজন করলো। আমি পায়ের ব্যথা অন্য ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধ খেতাম, আবার কিছুদিন পরে আবার ব্যথা হতো, তাই ওষুধ দিয়েছে, বলে আবার 5 দিন পরে এসে ওষুধ নিয়ে যাবে।